SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নারকেলের পুলি পিঠে রেসিপি নিয়ে। নারকেলটাকে কুড়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কুড়ে নেওয়া নারকেল দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে মাখিয়ে নিয়ে গুড় দিয়ে দিলাম। গুড়টাকে গলার জন্য অপেক্ষা করব। এইভাবে নাড়াচাড়া করে নেব। গুড়টা গলে গেলেই আমাদের নারকেল ছাই রেডি হয়ে যাবে। দেখুন গুড়টা গলে গিয়েছে আর নারকেলের কালার বদলে গিয়েছে। কড়াইতে দাগ ধরতে শুরু করেছে, মানে নারকেলের পুর রেডি হয়ে গিয়েছে। পরিষ্কার কড়াইতে জল দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটাকে জলের মধ্যে গুলে নিলাম। এবার আস্তে আস্তে একদিক দিয়ে চালের আটাটা দিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে নেড়ে নেব। এইভাবে করে চালের গুঁড়োর ডোটা বানিয়ে নেব। একটি পাত্রে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিচ্ছি, সাথে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি প্রয়োজন মতো কাজে লাগাবো বলে। যদি আটাটা একটু নরম থাকে বা হাতে জড়িয়ে যায় তখন শুকনো চালের গুঁড়ো কাজে লাগবে। এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিলাম। গোল গোল করে নিয়ে একটি বাটির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আটার এই লেচিগুলো নরম থাকে, শুকিয়ে না যায়। এবার একটি একটি লেচি নিয়ে ভালো করে খুলি বানিয়ে নিচ্ছি। এবার খুলির মধ্যে নারকেলের পুরটা ভরে নেব। পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দেব। কম দিলেও ভালো লাগবে না, আর বেশি দিলেও মুখ মোড়া যাবে না কিংবা ফেটে যাবে। সেই কারণে মধ্যম সাইজ দিয়ে মুখটাকে এমনভাবে বন্ধ করে দেব। একটু জল দিয়ে মুখটাকে ভালো করে আটকে নেব। জল দিলে মুখটি ভালোভাবে আটকে যাবে। আর নখ দিয়ে এইভাবে ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন, তাতে দেখতে ভালো লাগবে। আমি এখানে দু রকমভাবে নারকেল পিঠেটা বানিয়ে নেব। আমরা এই পিঠেটাকে নারকেল পিঠে বলেই চিনি। এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে ফেলব। মুখটাকে জল দিয়ে ভালো করে আটকে নিয়ে এইভাবে দুই মুখটাকে হাত দিয়ে সরু করে নেব। দেখুন দু রকম ডিজাইনের পিঠে আমি এখানে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতন ডিজাইনের পিঠে বানিয়ে নিতে পারবেন, তাতে ভালোই লাগবে। পিঠেগুলো সিদ্ধ করার জন্য ভালো করে জল ফুটিয়ে নিলাম। এরপর একে একে পিঠেগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। নারকেল পিঠেগুলোকে গরম জলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার তুলে নেব। একটু ঠান্ডা হলেই পিঠেগুলো সেট হয়ে যাবে। একটু ঠান্ডা হতে হতেই পিঠেগুলো সেট হয়ে যাচ্ছে। পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে।